শাড়ির কালারটা কি সুন্দর, তাই না? এটা হচ্ছে সেমি মসলিন শাড়ি। আজকে এই শাড়িতে আমি বাগানবিলাস প্রিন্ট করব। তো দেখলাম যে বিভিন্ন পেজে হচ্ছে গিয়ে বাগানবিলাস শাড়িটার প্রচুর পরিমাণ ভাইরাল, বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এই শাড়িটা। তো আমি ভাবছিলাম যেহেতু ট্রেন্ডিংয়ে আছে, সবাই করতেছে, আমি ব্যতিক্রম কোনো কিছু করি। আর আমি সেদিকেই হচ্ছে গিয়ে ফোকাস করতেছিলাম, যেহেতু এটা বিভিন্ন পেজেই পাওয়া যাচ্ছে বাগানবিলাসটা। তাই আমি ভাবছিলাম যদি কোনো কাস্টমাইজ অর্ডার আসে কিংবা কোনো আপু বাগানবিলাস নিতে চায়, কাস্টমাইজ অর্ডার করে, তাহলে হচ্ছে গিয়ে আমি এই শাড়িটা পেন্ট করব। তাছাড়া এই শাড়িটা আমার স্টক করার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না। তারপর যেটা হলো আর কি, অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে আপু, আপনি বাগানবিলাস শাড়িটা পেন্ট করতেছেন না কেন? আমি বলছি যদি আপনারা নেন তাহলে আমি কাস্টমাইজ করে দিব, কিন্তু তাদের কথা একটাই যে আমি আগে একটা শাড়ি করব, তাদের যদি ভালো লাগে তারপরে ওরা কাস্টমাইজ করবে, আমার হাতের কাজটা দেখবে যে আমি বাগানবিলাসটা কিভাবে করি। পরে আমি ভাবলাম যেহেতু আমার রুমে শাড়িটা আছেই, তাহলে আমি এই শাড়িতেই কাজটা করি। তো যেই ভাবা সেই কাজ, আমি শাড়িটাতে পেন্ট করতে বসে গেছি। আমার রুমে লাইটে একটু সমস্যা ছিল, যার কারণে শাড়ির কালারটা ভালোভাবে বোঝাই যাচ্ছিল না। এখন আবার অনেকে আইসা কমেন্ট করবে যে আপু, বাগানবিলাস ফুলের কালার তো এইটা না, গাঢ় গোলাপি হয়, আপনি হালকা গোলাপি দিছেন কেন? আমি বলি আমি ইচ্ছে করেই হালকা গোলাপিটা দিছি। বাগানবিলাস ফুলটা হয় আপনার, অনেকে এটাকে কাগজি ফুল বলে। বাগানবিলাস ফুলটা হচ্ছে কি আপনার একদম গাঢ় গোলাপি, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু আনকমন টাইপের কিছু করি। যদি কাস্টমাইজ অর্ডার আসে তাহলে আমি কড়া গোলাপি করে দিব, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি একটু ব্যতিক্রম করি, জাস্ট কাস্টমারকে দেখানোর জন্য। যদি অর্ডার আসে নিবে, আর নয়তো স্টকে থাকবে, যার পছন্দ হবে সে নিবে। তো আমি এরকমটা ভেবে হালকা কালার করছি আর কি। তো করার পরে আমার আসলে এই শাড়িটা খুবই ভালো লাগতেছিল, কিন্তু একটা জিনিস সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে আমার ফোনে তেমন একটা জায়গা ছিল না। আমি যথেষ্ট পরিমাণ জায়গা খালি করছি, কিন্তু ভিডিও করতে করতে কখন যে ফোনের জায়গাটা শেষ হয়ে যায় এটা বোঝাটা খুবই মুশকিল। আমি শাড়ির আঁচলটুকুতে কাজ করতেছিলাম, ক্যামেরাটা অন করে কাজ করতেছিলাম। তো আমি কাজেই ফোকাস করছিলাম, আমার ভিডিও কতটুকু যাচ্ছে সেটাই খেয়াল ছিল না। যখন আমি কাজটুকু করার পরে ভিডিওটা অফ করতে যাব, তখন দেখি যে যতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু ভিডিওই হয়েছে, এর বেশিটুকু হয় নাই। পাতা দিছি, তারপর হচ্ছে শিরা দিছি, সব কিছু কমপ্লিট করছি, কিন্তু ততটুকু ভিডিওতে আনতে পারি নাই, কারণ আমার ফোনের স্পেসটা শেষ হয়ে গেছিলো। তো যতটুকু করছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরবর্তী ভিডিওতে হচ্ছে গিয়ে আমি শাড়ির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব, কেমন?